হ্যালো, ওয়েলকাম টু নেক্সট স্টেপ বিডি। আজকে আমরা বাংলাদেশ নৌবাহিনীর জব সার্কুলার নিয়ে কথা বলবো। এই জব সার্কুলারটি সম্প্রতি 30 জুলাই 2024 পাবলিশড হয়েছে। তো আমরা সামনে আরও এটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা দেখার সাথে সাথে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আচ্ছা, আমরা অ্যাক্টিভ জব সার্কুলার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী 2025 বি অফিসার ক্যাডেট ব্যাচ, এবং এই জবে এইচএসসি যারা পাশ করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে একটা ভালো একটা সুযোগ হচ্ছে, যারা এইচএসসি পাশ করে যারা এখানে অ্যাপ্লাই করবে এবং যারা সিলেক্টেড হবে তাদেরকে 3 বছরের মতো একটা ট্রেনিং প্রদান করা হবে, এবং ট্রেনিং শেষে তাদেরকে বিএসসি অনার্স সার্টিফিকেট দেওয়া হবে। তারা নৌবাহিনীতে অফিসার হিসেবে যোগ দিতে পারবে। এখানে বলছে যে 1 জুলাই 2025 বয়স সীমা হতে হবে 16.5 থেকে 21 বছর। শুধুমাত্র যারা সশস্ত্র বাহিনীতে চাকরি করেছে তাদের ক্ষেত্রে বয়স 18 থেকে 23 বছর হতে হবে। শারীরিক যোগ্যতা, পুরুষদের উচ্চতা হবে 5 ফিট 4 ইঞ্চ, মহিলাদের 5 ফিট 2 ইঞ্চ। ওজন 50 কেজি পুরুষদের, নারীরা 47 কেজি। বুকের মাপ স্বাভাবিক 76 সেন্টিমিটার এবং সম্প্রসারিত 81 সেন্টিমিটার, মানে এভারেজ 76 হতে হবে। মেয়েদের ক্ষেত্রে 71 এবং সম্প্রসারিত 76 সেন্টিমিটার। শিক্ষাগত যোগ্যতা এখানে এখন আসি। এখানে বলছে যে এসএসসি, এইচএসসি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষা বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ 5, অপরটিতে ন্যূনতম জিপিএ 4.5 পেয়ে উত্তীর্ণ। অর্থাৎ কেউ যদি এসএসসিতে জিপিএ 5 পায় তাহলে সে এইচএসসিতে 4.5 পেলেও অ্যাপ্লাই করতে পারবে। অথবা কেউ যদি আবার এসএসসিতে 4.5 পায় তাহলে এইচএসসিতে তার 5 পাইতেই হবে এই জবে অ্যাপ্লাই করার জন্য। এবং এখানে বলে দিয়েছে যে পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞান অবশ্যই থাকতে হবে। আবার যারা ইংলিশ মিডিয়াম থেকে অ্যাপ্লাই করতেছে তাদের জন্য বলছে যে যদি তারা ও লেভেলস থাকে তাহলে তার 6টা ও লেভেলস থাকতে হবে সাবজেক্ট। সেখানে 3টাতে এ গ্রেড, 3টাতে বি গ্রেড, এবং এ লেভেলসের জন্য 3টা সাবজেক্ট দিবে এ লেভেলসে, সেখানে 1টাতে এ গ্রেড এবং 2টাতে বি গ্রেড পেতে হবে। এখানেও বলছে যে ও লেভেলস অ্যান্ড এ লেভেলসে ম্যাথমেটিক্স এবং ফিজিক্স থাকতেই হবে, এটা ম্যান্ডেটরি। আচ্ছা, এখানে বিশেষ একটা বিজ্ঞপ্তি দিছে। সেখানে বলছে যে 2024 সালের এইচএসসি অথবা সমমান পরীক্ষার্থীগণও আবেদন করতে পারবে। এখন 2024 তো এইচএসসি স্থগিত হয়েছে, এইচএসসি আবার শুরু করবে কি না করবে না এটা আমরা জানি না, এটা অনিশ্চয়তা। বাট এখানে একটা বলে দিছে যে তারাও অ্যাপ্লাই করতে পারবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত, এবং জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশি পুরুষ ও মহিলারা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এখানে যারা অ্যাপ্লাই করবে তাদেরকে যদি ওরা সিলেক্ট করে তাহলে তাদেরকে একটা লিখিত পরীক্ষার জন্য ইনভাইট করা হবে। এটা হবে আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার। পরীক্ষাটি ঢাকা সেনানিবাস ঢাকায় অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা চলাকালীন প্রার্থীকে মেডিকেল টেস্ট করা হবে, এবং মেডিকেল টেস্টে যদি সে পাশ করে এবং লিখিত পরীক্ষায়ও যদি পাশ করে তাহলে তাদের নৌসদর কর্তৃক চূড়ান্ত মনোনয়ন পর্ষদ কার্যক্রম জুন 2025 মধ্যে অনুষ্ঠিত হবে। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীগণ জুন 2025 শেষ সপ্তাহে বাংলাদেশ নেভাল একাডেমি পতেঙ্গা চট্টগ্রামে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করবে। এখানে যে ট্রেনিং এবং কমিশন হবে এটা 3 বছর হবে, টোটাল 3 বছর। আচ্ছা, প্রথম 10 সপ্তাহ হবে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ট্রেনিং হবে। এরপর বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে 18 মাস ট্রেনিং হবে। এরপর মিডশিপম্যান্ট হিসেবে 18 মাস ট্রেনিং হবে। সো মোট 3 বছর মেয়াদী আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে। নেভাল একাডেমিতে পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি এক্সিকিউটিভ শাখার ক্যাডেটদের মেরিটাইম সায়েন্স বিষয়ে বিএসসি অনার্স এবং সাপ্লাই শাখার ক্যাডেটদের বিবিএ ডিগ্রি প্রদান করা হবে। ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখার ক্যাডেটদের এমআইএসটি হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা হবে। মানে এখানে 3 বছর কমপ্লিট করার পর এরকম যারা যেই সাবজেক্টে পড়ছে তাদেরকে সবাইকে বিএসসি অনার্স একটা ডিগ্রি দেওয়া হবে। এখানের অন্য বিশেষত্ব আমরা সবাই জানি, তাও একটু বলি। ক্যারিয়ার হবে এটার বৈচিত্র্যময় ও রোমাঞ্চকর। একমাত্র নেভাল ক্যারিয়ারই আছে সি আধুনিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন, এয়ার নেভেল এভিয়েশন এবং ল্যান্ড নেভেল স্পেশাল ফোর্স অথবা নৌ কমান্ডো। এই 3টি মাধ্যমে চাকরির সুযোগ। এই 3টা সেক্টরে যেতে পারবে।
এখানে বিদেশে প্রশিক্ষণের সুবিধা আছে, উচ্চতর প্রশিক্ষণ সুবিধা আছে, জাতিসংঘ মিশনে যোগ দেওয়ার সুযোগ আছে, বাসস্থান, নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থান প্রাপ্তির সুযোগ এবং চিকিৎসা, সামরিক হাসপাতালসমূহে উন্নত মানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রদান সহ বিদেশে পাঠানোর ব্যবস্থা। আচ্ছা, এই জবে অ্যাপ্লাই করতে গেলে শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবেন আমি বলে দিই। আপনারা যাবেন www.joinnavy.navy.mil.bd তে। এখানে যাওয়ার পর একদম নিচে আসবেন, স্ক্রল করবেন, এখানে এই যে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও ক্লিক করলে এখানে দেখেন আপনার এলিজিবিলিটিটা আগে চেক করে নিতে পারবেন। আপনারা যারা সাধারণ নাগরিক, যারা এইচএসসি পাস করেছে তারা জেনারেল ক্যান্ডিডেট সিলেক্ট করবেন, আর যারা অন্যান্য সেনাবাহিনীতে চাকরি করতেছে, এয়ারফোর্স, সেনাবাহিনী অথবা অন্যান্য ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট সিলেক্ট করবে। সেখানে অফিস র্যাঙ্ক ইত্যাদি সহ অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অ্যাপ্লাই করতে হলে নিয়মটা বলে দেওয়া হয়েছে। এখানে আপনারা ক্রেডিট অথবা ডেবিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস দিয়ে আপনারা অথবা মোবাইল ব্যাংকিং, বিকাশ ইত্যাদির মাধ্যমে 700 টাকা আবেদন ফি দিতে পারবেন। আপনি যেটা করবেন ওয়েবসাইটে যে ফর্ম কমিশন 1A এবং পার্সোনাল ইনফরমেশন ফর্ম ডাউনলোড করে এগুলো লিখে পূরণ করে এই ফর্ম সহ আপনাকে যখন ডাকা হবে টেস্টের জন্য আপনি এই ফর্মগুলো নিয়ে যাবেন। যদি কোনো প্রার্থী উক্ত কল আপ লেটার ও ফর্ম ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে আবেদনকারীর মোবাইল নাম্বারে প্রদত্ত রোল ও ট্র্যাকিং নাম্বার দিয়ে ওয়েবসাইটে পুনরায় সাইন ইন করে আবেদনপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইট বুলেটিনে দেখানো সাপোর্ট নম্বর সমূহে অথবা এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো এই ভিডিওটি ভালো লাগলে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আমরা আরও গুরুত্বপূর্ণ জব সার্কুলার আমাদের চ্যানেলে পাবলিশ করব। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার অফ ইউরসেলফ।